দেখো এখন গাছে টাটকা তাজা আম খাচ্ছি। অসম অসম, এভাবে না আম খাওয়ার মজাই আলাদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো যা গরম পড়েছে, আজকের তাপমাত্রা হচ্ছে 37। তো গরমে কোথাও যায়নি, এমনি শরীরটা ভালো না, সর্দি জ্বর লেগেই আছে। তো আজকে আর কোথাও বেরোয়নি, কাজেও যাইনি আজকে বাড়িতে। তো বাড়িতে থাকতে একটু বোর হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম না যাই একটু শান্তির খোঁজে। প্রাকৃতিক হাওয়া, ফ্যানের হাওয়া আর ভাল লাগে না। তো চলে এলাম, সোজা মামার বাড়ি যাচ্ছি। বাড়ির পাশেই মামা বাড়ি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারপাশে পাট ক্ষেত, এই যে বাস্তব, মানে একদম মনোরম পরিবেশ আর প্রাকৃতিক হাওয়া, একদম এসির হাওয়াকেও হার মানিয়ে দেয়। চলো মামা বাড়ি যাই, গিয়ে গাছতলার নিচে বসে থাকি, নদীর হাওয়া খাই, একটু আনন্দ করি, একটু মজা করি। সাথে থাকো, দেখতে থাকো। দেখো সূর্য মাথার উপরে। মামা বাড়ি যাওয়া অনেক কয়েকটা রাস্তা আছে। তো আমি আমার সব থেকে পছন্দের রাস্তা হচ্ছে পিছনের রাস্তাটা। বাড়ির পিছন দিয়ে যাচ্ছি, মাটির রাস্তা, কাঁচা রাস্তা, তো একটু ছায়া ছায়া আছে, ভালো লাগে। মেঠো পথ, ধানের বীজ রোপণ করেছে, তো এগুলোকে তুলে খেতে লাগাবে, খেতে বুনবে, খেতে বোনার পরে এগুলো থেকে ধান হবে। এক ফোঁটাও ছায়া নেই। এই যে দেখো চারপাশে এই যে পুকুর, পুকুরের ধার দিয়ে যাচ্ছি। আর এই যে ঘু করছে মাঠ, ধান ছিল, ধান কেটে নিয়েছে। এগুলো সব মামাদেরই ক্ষেত। আর এই যে মাছের চারাপোনা ছেড়েছে এখানে। এক ফোঁটা ছায়া নেই। দেখো গাছ ছিল আগে, এগুলোতে সব গাছগুলো কেটে ফেলে পুকুরটাকে বড় করেছে। সেই মজা, ছায়াতে আছি। গরমে সবাই হাঁপিয়ে গেছে, দেখো গরুটা ছায়াতে বসে হাঁপাচ্ছে। হাওয়ার চিহ্ন মাত্র নেই, তবু ঠান্ডা ঠান্ডা আছে। তো বন্ধুরা, চলে এলাম মামা বাড়িতে হাঁটতে হাঁটতে, দুপুরবেলা। কি করবো, বাড়িতে ভালোই লাগছিল না, তা ভাবলাম এদিক সেদিকে একটু ঘুরে আসি, একটু গ্রাম্য পরিবেশে, একটু প্রাকৃতিক, ফ্যানের হাওয়াতে আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। তো ভাবলাম একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। তো দেখো কত সুন্দর আবহাওয়া, একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ। সবাই গরমে ক্লান্ত, পাশে বয়ে চলছে কালজানি নদী। তো ভাবছি একটু নদীতে স্নান করে যাব। তাই যে ভাইটা আম পাড়ছে গাছের থেকে, গাছে প্রচুর আম ধরেছিল, এখন ঝড়ে সব আম পড়ে গেছে। এই যে দেখো একদম গাছ পাকা আম, একদম বিশুদ্ধ গাছ পাকা আম। আমরা তো ওই কার্বাইড দা আমটা বেশি খাই, যেটা বাইরে থেকে আসে। সম্ভবত এটা হিমসাগরই হবে। বন্ধুরা এই যে দেখো একদম টাটকা তাজা, একদম গাছের পুরো বিশুদ্ধ আম, কোনো কার্বাইড ছাড়াই আম। দেখো তো বন্ধুরা, দেখো একদম গাছের টাটকা তাজা আম খাচ্ছি। অসম অসম, এভাবে না আম খাওয়ার মজাই আলাদা।
এই যে আম, আহ এত স্বাদ কে, সেই স্বাদ সেই স্বাদ। তো বন্ধুরা এই যে আম সংগ্রহ হলো, এগুলো এখন বাড়ি চলে যাবে। আসলাম যখন নিয়েই যাই। আমি মামা বাড়ি এসে আমার দাদাকে ফোন করলাম, তো দাদা এসছে, এই যে আম খাবে এখন। এই যে আমগুলো পারলাম একটু আগে গাছের থেকে, সেই আমগুলোই এখন খাওয়া হবে। তো বন্ধুরা গরমে একদম আমরা ক্লান্ত, একদম শ্রান্ত। তো এখন চলে যাবো পুরো নদীতে। এই যে আম খাচ্ছে, আম খাওয়া শেষ হলে চলে যাবো নদীতে। তো সাথে থাকো, দেখতে থাকো, মজা হবে আজকে। তো বন্ধুরা এখন আর ভালো লাগছে না, চলে যাচ্ছে প্রাকৃতিক সুইমিং পুলে। মানে হচ্ছে আরে ওইটাই তো ন্যাচারাল প্রাকৃতিক, ওইটাই একই হলো। যাই হোক আর কি, কোনো আর্টিফিশিয়াল না। আমরা যাচ্ছি এখন সবাই নদীতে স্নান করতে। চলো নদীতে মজা হবে। তোরসা নদীটা দেখো, তোরসা, কালজানি, ঘরঘরিয়া, তিনটে নদী এখানে আছে। তো আমরা সেই তিনটে নদীতে স্নান করতে যাচ্ছি এখন। এই তন্ময়দা আছে, রতন আছে। তো বন্ধুরা এই যে আমরা একদম উপর থেকে, বাঁধের থেকে নিচে নামলাম। পাট ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, পাট হচ্ছে এগুলো। তো এই যে নদীর পাড়ে চলে এলাম আমরা। দেখো প্রচন্ড রৌদ্র, আজকে 37। এই যে এদিকে হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি। আগে ছোটতে যখন মানে ছোট ছিলাম, কলেজ স্কুলে পড়তাম, তখন খুবই আসতাম, রোজই আসতাম নদীতে। আর এই যে এদিকে হচ্ছে কালজানি ব্রিজ। আমরা এখন ব্রিজের ওই দিকটায় যাচ্ছি। এগুলোতে স্নান করবো না, এগুলোতে স্নান করবো না, আমরা ওই ব্রিজের ওই দিকটাতে যাচ্ছি স্নান করতে। এদিকে জল কতগুলা? আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।